আমাদের দেশে যে গতানুগতিক নিয়মে নির্বাচন কমিশন রয়েছে, আমরা সেটাকে আপনাদেরকে অনুরোধ করব, প্রধান উপদেষ্টাকে সামনের নির্বাচনে অন্তত প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান এবং নির্বাচন কমিশন গঠন করতে যাদেরকে প্রয়োজন তাদের সহ প্রত্যেক রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে নির্বাচন কমিশন গঠন হবে এবং ক্ষমতা যেন সেই সম্পূর্ণরূপে সমানভাবে ভাগ থাকে, যেখানে যে দল বিপদে পড়বে তারা যেন সার্বিকভাবে সেই নির্বাচন কমিশন থেকে সহযোগিতা পায় এবং সেই ক্ষমতাটা লিখিতভাবে যেন দেওয়া হয়। এই জন্য তাহলে রাজনৈতিক দলের প্রধানদের অসহায় অবস্থা থাকবে না, বা নির্বাচন কমিশন কার কথা শুনবে কার কথা শুনবে না সেই দ্বিধাদ্বন্দ্বে থাকবে না। আমরা বিনীত অনুরোধ করব, সামনে নির্বাচন কমিশন সংস্কারের আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান সহ আপনার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করবেন। এবং আপনাকে আমরা আরেকটু বিনীত অনুরোধ করব যে আমরা দেশে যে অবস্থা দেখতে পাচ্ছি, একটি দলের চেয়ারম্যান, একটি দলের প্রধান নুরুল হক নুরু, তাকে যেভাবে রাস্তার মধ্যে আঘাত করা হয়েছে, এমনি ভাবে কথা যদি আঘাত করা হয় তো অন্যান্য রাজনৈতিক দলের প্রধানগুলিও কথা বলার সাহস পাবে না। আমরা অনুরোধ করবো নুরুল হক নূর একটা দলের প্রধান হওয়ার পরেও যদি তার কোনো অন্যায় থাকে তাকে অ্যারেস্ট করা যেত, তাকে জেলে নেওয়া যেত, তার বিচার করা যেত। কিন্তু এইভাবে রাস্তার মধ্যে তার মধ্যে ফিরিয়ে নেওয়া যায় না দেশকে। আমরা অনুরোধ করবো যে কোনো রাজনৈতিক দলের প্রধানদেরকে যদি অন্যায় করে থাকে তার আইনগত ব্যবস্থা নেবেন। আমরা চাই না এইভাবে কোনো রাজনৈতিক দলের প্রধান রাস্তার মধ্যে আঘাত পাক, আমরা সেটা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমরা ইদানিং দেখতে পাচ্ছি মানুষের মুভমেন্ট গুলা ইসলামী রাজনীতির প্রতি বা ইসলামী মাইন্ডের প্রতি, সেখানে কে বা কারা কোন চক্র আজকে দেখা যায় এই দেশের মধ্যে ওয়াহাবি আর সুন্নি নিয়েছে, একদল মাজার ভাঙে, একদল আলিম ওলামাদেরকে পিটায়। এমনকি আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছি যে কবর থেকে লাশ তুলে সেই লাশকে আগুন দিয়ে পুড়াচ্ছে। এটা আসলে ওই ব্যক্তির নামেও নুরু পাগলা নামে এক মাজার হয়েছিল। আমরা কোন মানুষকে আগুন দিয়ে পুড়াবে এটা আশা করতে পারি না, সেটারও তীব্র নিন্দা জানাই। পাশাপাশি যারা এই বিষয়ের সাথে জড়িত, এইরকম ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটবে। এমনকি গতকালকে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস সারা বাংলাদেশে পালন হয়েছে এবং সরকার থেকে ঈদে মিলাদুন্নবী ঘোষণা করা হয়েছে, কিন্তু ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রাম থেকে আসার পথে এবং যাওয়ার পথে তাদেরকে 8,000 মাদ্রাসা থেকে তাদের উপরে আঘাত করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে হাসপাতালে এবং তারা ভর্তি রয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে না ঘটে সেই জন্য তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি আজকে ইসলামী ফাউন্ডেশন সরকারের প্রথম একটি স্থান, সেখানে যেখানে আমাদের ধর্ম উপদেষ্টা মাননীয় ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে রাসূলের জন্মদিনে খুশি হওয়া, এদেশের 18,000 মুখলুকার সব খুশি হয়েছিল। আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করব এবং সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী ঘোষণা করার পরে আমরা ইসলামী ফাউন্ডেশনে যা দেখতে পাচ্ছি, গত কয়েকদিন ধরে প্রোগ্রাম চলছে এবং প্রোগ্রাম চলবে, সেখানে তারা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাতুন্নবী করে বড় করে লিখে সিরাতুন্নবী প্রোগ্রাম করছেন এবং ঈদে মিলাদুন্নবী এমন ভাবে লিখছেন যেটা মানে বোঝা যাচ্ছে যে ঈদে মিলাদুন্নবী একটা নাজায়েজ কাজ, এই সিরাতুন্নবী আলোচনাটা যায়। আমরা মনে করি যে ঈদে মিলাদুন্নবী হলো আমরা প্রত্যেকের জন্মদিনে যেহেতু আমরা খুশি হই, তেমনি রাসূলের জন্মদিনে আমাদের খুশি হওয়া উচিত। 18,000 মুখলুকার যেহেতু রাসূলের জন্মদিনে খুশি হয়েছিল, রাসূলের জন্মদিন পালন করে এবং রাষ্ট্রীয়ভাবে যেহেতু ঘোষণা, আমরা ঈদে মিলাদুন্নবী যথাযথভাবে যেন পালন করা হয়। কোন ধরনের পায়তারা যেন ইসলামী ফাউন্ডেশন আর না করতে পারে সেই দিকে আপনাদের সচেতন হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। একটি চক্র যেভাবে মসজিদের মধ্যে আগুন লাগাইছে, একটি চক্র যেভাবে মসজিদের মধ্যে জুতা মারে, একটি চক্র যেভাবে একটি ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানকে ধ্বংস করে সিরাতুন্নবী তো আমরা সবসময় পালন, সিরাতুন্নবী হলো রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা, সেটা তো আমরা প্রতিটা মুহূর্তে করি। কিন্তু একদিন যদি আমরা রাসূলের জন্ম সিরাতুন্নবী পালন করি তাহলে বোঝা গেল সারা বছর আমরা সিরাতুন্নবী পালন করি না।
তাই আমরা অনুরোধ করব, এটা বোঝার ভুল আপনাদেরকে। আপনারা যারা সিরাতুন নবী পালন করেন, সিরাতুন নবী হলো তার প্রতিটা মুহূর্তে পালন করেন, বাধা নেই। আর বিশেষ করে ঈদে মিলাদুন নবী রাসূলের জন্মদিনটাকে পালন করতে রাষ্ট্রীয়ভাবে এবং সারা বিশ্বে যেমনিভাবে একমত এবং সারা বিশ্বে যেভাবে ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে, সেখানে আমাদের দেশে ছোট্ট একটি রাষ্ট্র, সেখানে আমরা একটি বলতে গেলে অসহায় একটি রাষ্ট্র, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড নেই বললে চলে, সেখানে আমরা কেন ভাই সেই বিষয় নিয়ে মারামারি করব? সেটা সুষ্ঠু সমাধানের জন্য আমি মনে করি প্রথম নম্বরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সেই ইসলামী ফাউন্ডেশনের প্রতি একটি সুন্দর পরিকল্পনা দিবেন তাদেরকে এবং দিক নির্দেশনা দিবেন। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টাকে আমরা বিনীত অনুরোধ করবো, আপনি ইসলামী ফাউন্ডেশনের ব্যাপারে সজাগ হন। ওরা যেমনি ভাবে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে, ঈদে মিলাদুন নবীর নামে সিরাতুন নবী পালন করছে, এইভাবে যদি করে তাহলে এই দেশের মধ্যে আরো দ্বিধাদ্বন্দ্ব বেড়ে যাবে। আমরা চাই এই দেশ থেকে, আপনার দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা যতবারই চেয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এই লাস্টে এই ব্রিটিশ সরকারকে যখন আমরা পতন করেছি, এই দেশের মধ্যে আমরা যেভাবে বৈষম্য দূর করতে চাই, কিন্তু সারা দেশে শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা বেড়েই চলেছে। সেটা থেকে বের হয়ে আসার জন্য একমাত্র আমরা মনে করি প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ যদি সরকার পরিচালনার সমস্ত দায়িত্ব নেন, তাহলে সবগুলো সমস্যার সমাধান হবে। বিশেষ করে আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের থেকে 2 বার এমপি নির্বাচন করেছি এবং ইসলামী যুব সেনার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্ব আছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সংগঠনের সাথে যে আমাদের সংগঠন রেজিস্ট্রেশনের প্রথম দিকে রেজিস্ট্রেশন পেয়েছে, আমরা মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করেছি। এই পর্যন্ত আমাদের দলের চেয়ারম্যান, মহাসচিবের সাথেও আমাদের মাননীয় উপদেষ্টার কোনো বৈঠক হয় নাই। আমরা বলবো যে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধানদের সাথে বৈঠক হোক। ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টি, 3টে রাজনৈতিক সংগঠন এক হয়ে একটি জোট ঘোষণা করেছে। আমরা তাদের প্রতি অনুরোধ করবো, আপনারা বেরিয়ে পড়েন সারা বাংলাদেশে, বিশেষ করে ফুলতুলি, সোনাকান্দা, সরসিনা, আটরশি, মাইজবান্ডারি, শ্রীকুট দরবার শরীফ, এই দরবারগুলিতে এই পীর মাসাইদের এখানে কোটি কোটি মানুষের সমাগম হয়ে প্রোগ্রাম হয়, কিন্তু ইসলামী কোনো কাজ মতো হচ্ছে না। তাদেরকে সমন্বয় করে আপনারা একটি ইসলামী রাষ্ট্র কায়েমের ঘোষণা দিলে এদেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে, এদেশের মানুষ আপনাদেরকে ভোট দিবে। পাশাপাশি এদেশের সুন্নি এবং ওয়াহাবি যত দ্বন্দ্ব আছে, কারো আকীদা কেউ জোর করে গলা টিপে হত্যা করতে পারবেন না। সেখান থেকে যেন মারামারি, দ্বন্দ্ব থেকে বের হয়ে রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই একমত ঘোষণা করি। রাষ্ট্র গঠনের জন্য, বিশেষ করে ইসলামী রাষ্ট্র কায়েম গঠনে যেন, যেহেতু সবাই একমত, সবাই যেন ঐক্য হয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের যে মন মানসিকতা, তারা যেন এক হয়ে কাজ করে, মারামারি না করে। আজকে যেমনি ভাবে আমাদের দেশে মসজিদ ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে, মসজিদে জুতা উড়ানো হচ্ছে, মসজিদে আগুন লাগানো হচ্ছে, যেমনি ভাবে রাস্তায় এক ইসলামী টুপিদারি আরেক ইসলামী টুপিদারির উপরে আঘাত করছে, এতে আমার মনে হয় আমরা সারা বিশ্বের কাছে ইসলামকে জঙ্গি করে দিচ্ছি। সেই জন্য আমরা তাদেরকে বিনীত অনুরোধ করবো, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টাকে, আপনি সুন্দর রাষ্ট্র গঠনে এই বিষয়গুলির প্রতি সজাগ হবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি।